আজকে না সকাল থেকে আমার ভীষণ কুলফি খেতে ইচ্ছা করছে। বাইরে বেরিয়ে আমার একটু আনার এনার্জি নেই, তাই ভাবলাম যখন বাড়িতে ম্যাঙ্গো রয়েছে বানিয়ে ফেলি ম্যাঙ্গো কুলফি, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টেই আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি, কারণ এটা আমি এখন রাবড়িটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 ml মতো দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুগার, তারপর দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ওই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা, তারপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো কেটে নিয়েছি এবার কুচি কুচি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 2টো আম। এখন আমার রাবড়ি রেডি হয়ে গেছে। এরপরে আমি যে 2টো আম ছিল সেই 2টো আমকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই মিডিল থেকে যে আটিটা আছে সেই আমের আটিটা এভাবে বের করে নিচ্ছি। তবে এটা কিন্তু খুব বেশি কিন্তু ইজি ছিল না। আমি জানি না কী করে সবাই ইজিলি বের করে দেয়, বাট আমার কিন্তু এটা বের করতে গিয়ে মানে একদম ঘাম ছুটে গেছে। তারপর টেনে টুনে আটিটা বের করলাম, তো দেখতেই পাচ্ছেন এখন এরকম হয়ে গেছে। এর মধ্যে সেই ড্রাই ফ্রুট যেগুলো ছিল সেগুলো রাবড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই যে রাবড়িটা ওই আমের মধ্যে ভরে দিচ্ছি, ঠিক আছে, যতটা পরিমাণ। কিন্তু আমার না ওই আটিটা বের করতে গিয়ে একটু আমটা কীরকম কাটা কাটা কেটে গেছিলো, সেই জন্য। তো যাই হোক, তার মধ্যে যতটা পারলাম সেভাবে ভরে দিলাম। তারপর যে আমের খোসাটা রেখেছিলাম সেটা ঢাকনার মতো করে এইভাবে রেখে দিলাম। এইভাবে আরও একটা যেটা ছিল সেটার মধ্যেও ভরে দিলাম। তারপর মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 5-6 ঘন্টাও রাখতে পারেন, আরও বেশি জমে যাবে। এখন দেখতেই পাচ্ছেন কতটা ভালো জমে গেছে। তারপর সেটাকে পিস পিস করে কেটে নিলাম, কারণ এর যে ছিলাটা ছাড়াবো সেটা অপশনই ছিল না, কারণ এখানে একদম পাতলা পাতলা হয়ে গেছিলো সেই জন্য। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে ম্যাঙ্গো কুলফি। তো এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, তবে একটু ঝামেলার বিষয় তো রয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম বানালাম, কিন্তু হ্যাঁ খেতে ভীষণ টেস্টি হয়েছে, খেতে ভীষণ ভালো লাগছিল। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। টাটা।